একদম চুপ হয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়েছে গোটা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। তারা এখন আর কিছুই বুঝতে পারছে না রাশিয়া ঠিক কেন এত বিশাল একটি পদক্ষেপ নিল এবং এইসব আধুনিক ফাইটার জেট পেয়ে ইরান এবার আসলে কি করতে চাচ্ছে। রাশিয়ার তৈরি ভয়ঙ্কর সুখোই Su-35 এবং MiG-29 ফাইটার জেটগুলো যখন ইরানের মাটিতে থাকা রানওয়েতে অবতরণ করলো, তারপর থেকেই পুরো পরিবেশটার মধ্যে কোনো রকম শান্তি আর অবশিষ্ট নেই। ইরানের পক্ষে রাশিয়ার এই সরাসরি সামরিক পদক্ষেপটি কোনো সাধারণ বিষয় বা রুটিন মাফিক ঘটনা নয়। মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তিশালী নেতা খুব ভালো করেই জানেন যে ইরানের হাতে পৌঁছানো এই তিনটি ভয়ঙ্কর অস্ত্র পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে চলেছে। এতদিন পর্যন্ত সবাই একটা ধারণা করে এসেছিল যে ইরান হয়তো আকাশ যুদ্ধের ক্ষেত্রে অন্য দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে, কিন্তু রাশিয়ার পাঠানো ইয়াকান 130 ট্রেনার জেটগুলো ইরানের মাটিতে পা রাখার পর থেকে সেই পুরনো ধারণা পুরোপুরি উল্টে গেছে। এই মুহূর্তে ইরানের গোপনীয় আন্ডারগ্রাউন্ড এয়ারবেসগুলোর ভেতরে দিন আর রাতের কোনো পার্থক্য না রেখে এক করে এই বিধ্বংসী ফাইটার জেটগুলোকে যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে, যা দেখে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম এখন আর হারামি নয়, বরং তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। আপনি যদি বিস্তারিত জানতে পারেন তবে অবাক হয়ে যাবেন যে এই বিমানগুলোকে শুধু নিজেদের দেশের আকাশ প্রতিরক্ষা করার জন্যই রাখা হয়নি, বরং এমন সব চরম স্পর্শকাতর এবং কৌশলগত জায়গায় আঘাত হানার জন্য এগুলোকে প্রস্তুত করা হয়েছে যার কথা শুনলে আপনার শরীরে রক্ত জমে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। রাশিয়ার পাঠানো এই অস্ত্রের ভান্ডারে যে সবচেয়ে ভয়ঙ্কর দানবটির অস্তিত্ব রয়েছে তার নাম হলো সুখোই Su-35, যা আকাশের বুকে এক অপ্রতিদ্বন্দ্বী এবং নিষ্ঠুর শিকারী হিসেবে পুরো বিশ্বের নিজের জাত চিনিয়েছে। এই 4++ জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধ বিমানটি তার ভয়ঙ্কর শক্তিশালী রাডার ব্যবহার করে বহুদূর থেকেই শত্রুপক্ষের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এবং চোখের পলকে সেখানে ধ্বংসলীলা চালাতে সক্ষম। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে ঠিক তখনই Su-35 শব্দের চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে উড়ে গিয়ে শত্রুর সবচেয়ে শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অন্ধ করে দিতে পারবে। Su-35 এর পাশাপাশি রাশিয়া অত্যন্ত সুকৌশলে ইরানে পাঠিয়েছে তাদের পরীক্ষিত এবং ধ্বংস চালানোর ক্ষেত্রে উস্তাদ খ্যাত MiG-29 ফাইটার জেট, যা এই মুহূর্তে ইরানের আকাশকে একটি সম্পূর্ণ দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। এই বিমানগুলো যে কোনো হঠাৎ আক্রমণের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য সবসময় রানওয়েতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত থাকে। চোখের পলকে আকাশে উড়ে গিয়ে শত্রুর বুকে প্রবল কাঁপন তৈরি করে দেয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নিরাপদে রানওয়েতে ফিরে আসে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় এখন আর কেউ নিশ্চিন্তে প্রবেশ করার সাহস পাবে না, কারণ মেঘের আড়ালে এই MiG-29গুলো নীরবে উৎপেতে বসে আছে। এখন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মনে একটাই চরম আতঙ্ক কাজ করছে, আর সেটা হলো ইরান এই ভয়ঙ্কর অস্ত্রগুলো নিয়ে শুধু নিজেদের দেশের আকাশে বসে পাহারা দেবে না, বরং তারা এমন কিছু নির্দিষ্ট এবং কৌশলগত জায়গায় আঘাত হানার পরিকল্পনা চূড়ান্ত করেছে যা পুরো বিশ্ব অর্থনীতিকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেবে। গোয়েন্দা রিপোর্টগুলো এখন পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের তেল আবিবে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে ইরাক এবং সিরিয়ায় অবস্থানরত আমেরিকার গোপন সামরিক ঘাঁটিগুলো এই মুহূর্তে ইরানের প্রাইম টার্গেটে পরিণত হয়েছে। এই আধুনিক ফাইটার জেটগুলোর এমন ক্ষমতা রয়েছে যে এরা যে কোনো গভীর রাতে শত্রুর শক্তিশালী রাডার সিস্টেমকে একেবারে ফাঁকি দিয়ে সরাসরি সেই সব ঘাঁটিতে বৃষ্টির মতো বোমা ফেলার পূর্ণ সক্ষমতা রাখে। এর চেয়েও আরও ভয়াবহ খবর হচ্ছে হরমুজ প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমুদ্রপথে এখন এই রুশ যুদ্ধবিমানগুলো সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত থাকবে। এই প্রণালী দিয়ে সারা বিশ্বের জ্বালানি তেলের এক বিশাল অংশ প্রতিদিন পারাপার হয়, আর ইরান যদি চায় তবে এই ফাইটার জেটগুলোর মাধ্যমে চোখের পলকে এই পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পুরো বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে, যার ভয়াবহ রেশ ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই চরম উত্তেজনাময় এবং অস্থির পরিস্থিতির কারণে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা আজ গভীর আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েল তাদের F-35 ফাইটার জেটের মাধ্যমে যে অবাধ আধিপত্য বিস্তার করে রেখেছিল, রাশিয়ার এই একটিমাত্র চালেই সেই অহংকার আজ পুরোপুরি ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। এই প্রথমবারের মতো ইরান আকাশ যুদ্ধের সমানে সমান লড়াই করার মতো একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এখন আর চাইলেই কেউ ইরানের আকাশ সীমায় ঢুকে নিরাপদে ফিরে আসতে পারবে না, কারণ সেখানকার প্রতিটি ইঞ্চিতে এখন নিশ্চিত মৃত্যুর ভয়াবহ ছায়া রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার ভেতরেই আবদ্ধ নেই, বরং রাশিয়া এবং ইরানের এই গভীর এবং শক্তিশালী বন্ধন পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।
আমেরিকা এবং ন্যাটো জোট এই মুহূর্তে চরম দ্বিধাদ্বন্দ্ব এবং ভয়ের মধ্যে রয়েছে, কারণ তারা যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ার সামান্যতম ভুল করে তবে রাশিয়াও তাদের সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়বে। 2026 সালের এই যুদ্ধকালীন ডামাডোলের মধ্যে পৃথিবী এখন এমন এক টাইম বোমার উপর বসে আছে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা করতে পারে।